স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। টি10 আবুধাবি যে লিগ আজ থেকে কিন্তু শুরু হলো। প্রথম ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়ে গেল আজমান বোর্ডস এবং টিম আবুধাবির মধ্যকার। দুই দলের স্কোয়াড যদি আমরা দেখতে পাই, টস আপডেটে টিম আবুধাবি টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং তাদের যে ব্যাটিং লাইন আপ, তো সেই হিসেবে প্রথমে বোলিং নেওয়াটাই যুক্তিযুক্ত কাজ। এই দলটার ব্যাটিং লাইন আপকে শাসন করছেন ফিলিপ সল্ট, জনি ব্যারিস্টো, কায়েল মায়ার্স, পল স্টার্লিং এর মতো ব্যাটসম্যানরা। দেখুন, টি20-র এই যে শর্ট ফরম্যাট টি10 যেটা 60 বলের খেলা, এখানটাতে কিন্তু আপনার ব্যাটিং নৈপুণ্যতা দেখানো যতটা না বড় আসর, তার থেকে বেশি ভালো হয় যদি আপনি আপনার বোলিং নৈপুণ্যতাটাকে ফুটিয়ে তুলতে পারেন। তাদের হাতে কিন্তু বেশি একটা সময় থাকবে না, তারা প্রত্যেকেই এসে চাইবে বড় শর্ট খেলে রান বের করার জন্য। আর তাই জন্যই এখানে আপনার বোলিং অ্যাটাকটাকে আপনি যত বেশি শক্তিশালী করতে পারবেন, আপনার দল সফলতার ঠিক ততটা কাছাকাছি পৌঁছে যাবে। প্রথম ম্যাচটার এই দুই দলের স্কোয়াড কম্পারিজন যদি আমরা করি, তাহলে সেখান থেকে কিন্তু আনডাউটলি এগিয়ে থাকবেন টিম আবুধাবি। চলে যাচ্ছি ম্যাচের আলোচনায়। দেখুন, প্রথমে টসে হেরে ব্যাটিং এ যায় আজমান বোর্ডস। তো আজমান বোর্ডস এর ওপেনিং করতে নামেন যে দুজন, সেবন ড্যানিয়েল, শ্রীলঙ্কার ওপেনার, এবং তার সাথে সঙ্গী ছিলেন অ্যালেক্স হেলস। তাদের শুরুটা কিন্তু যথেষ্ট যে খারাপ হয়েছে তা কিন্তু নয়, ম্যাচ বিবেচনায় অনেকটাই ভালো হয়েছে। দ্বিতীয় ওভারের শেষ বলটাতে গিয়ে 23 রানে তাদের প্রথম উইকেট হারায় তারা। তার পরবর্তীতে গিয়ে যে ব্যাটিং ফ্লপ শো তারা দেখায়, সেটাই তাদের দলের আজকের হারের অনেকটাই বড় কারণ। তাদের দলে তেমন কোনো বড় নাম আপনি কিন্তু লক্ষ্য করবেন না। সেখানে রবি বোপারা এবং মোহাম্মদ নাবি, গুলবাদির নাইব, আন্তর্জাতিক ক্রিকেটের এই খেলোয়াড়গুলোকে আপনি দেখতে পাবেন, কিন্তু তাদের পারফরমেন্স এই টুর্নামেন্ট বিবেচনায় আপ টু দ্য মার্ক না, সেটা তাদের বিগত স্ট্যাটস দেখলেও কিন্তু অনেকটাই বোঝা যায়। তারপরেও তারা একটু একটু করে চেষ্টা করেছিলেন ম্যাচকে বিল্ড আপ করার জন্য, কিন্তু অসাধারণ বোলিং করেছেন টিম আবুধাবি। টিম আবুধাবির যে কোচ মার্ক বাউসার, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন 2023 সেশনটাতে, সেই মার্ক বাউসার তিনি কিন্তু খুব সুন্দর একটা ট্রিক অ্যাপ্লাই করেছেন। তাদের যে মিডিয়াম ফাস্ট বোলিং গুলো ছিল, সেখানে আপনার জিশান নাসের বলতে পারেন, মার্ক অ্যাডার বলতে পারেন, বা ফার্স্টে যিনি স্টার্ট করেছিলেন রুমন রইস, তো এই যে তিনটা ফাস্ট বোলারকে তিনি ক্যারি করিয়েছেন। এবং কায়েল মায়ার্স, যার কথা স্পেশালি বলতে হয়, ওয়েস্ট ইন্ডিজের সব থেকে আন্ডাররেটেড অলরাউন্ডার মনে হয় আমার এই খেলোয়াড়টাকে। তিনি যে প্রথমে নতুন বলে যতটা ভালো সুইং করাতে পারেন, ঠিক ততটাই সুন্দর ব্যাটিং কিন্তু তিনি করে থাকেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সব থেকে বেশি আন্ডাররেটেড খেলোয়াড় মনে হয় আমার এই খেলোয়াড়টিকে। তো যাই হোক, প্রথমে যে তিনজন ফাস্ট বোলারের কথা বললাম, তাদেরকে মার্ক বাউসার এমন ভাবে ব্যবহার করেছেন, আউটসাইড অফ স্টাম্প এমন ভাবে তাদেরকে ট্র্যাক করেছেন এবং ডট খেলিয়েছেন, যাতে তারা ব্যাটসম্যানরা প্রেসারে পড়ে যায় এবং প্রেসারে পড়ে তারা উইকেট বিলিয়ে দিয়েছে, এবং সেই কাজটাই কিন্তু তারা করেছে। জিশান নাসের যে বোলিংটা 2 ওভারে 8 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, তিনি তার 12টা বলের ভিতরে 8টা বলই তিনি অফসাইড অফ স্টাম্প বল করে গেছেন এবং ব্যাটসম্যানদের পরাস্ত করতে সক্ষম হয়েছেন। আর বাকি যে 4টা বল তিনি ইনসাইড স্টাম্প করিডোরে করেছিলেন, সেগুলো কিন্তু ফুল লেংথে না করে তিনি কিছুটা পিছনে পিচ করিয়েছেন, যেটা আসলে ব্যাটসম্যানদের জন্য খেলা কিছুটা হলেও টাফ, যদি আপনি সেই বলগুলোর খেলা স্পেশালিস্ট ব্যাটসম্যান না হয়ে থাকেন। তো সবকিছু বিবেচনায় আজমান বোল্টস এর ব্যাটিং ব্যর্থতা তাদেরকে 79 রানে বেঁধে দেয়, এবং 80 রানের ছোট টার্গেট এই টি10 লিগে, কিন্তু 80 রানের টার্গেট কিন্তু খুব একটা বড় টার্গেট না। আজমান বোল্টস যখন ব্যাট করছিল, তখন তাদের রানের চাকার গতিটা বা রানের গতিটা এতটাই মন্থর ছিল যে তাদের 50 ক্রস করাটাই কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। কিন্তু সপ্তম ওভারটাতে রবি বোপারা ঠিক টার্গেট করলেন হায়দার আলীকে, একমাত্র স্পিনার যিনি 1 ওভার মাঠে বল করেছেন, এবং তাকেই টার্গেট করে 1 ওভারে 20 রানের একটা ওভার তিনি খেলে ওই রানটাকে কিন্তু তিনি 79 পর্যন্ত নিয়ে দাঁড় করালেন। 80 রানের টার্গেটে যখন ব্যাট করতে নেমেছে টিম আবুধাবি, টি10 60 বলের খেলা, এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানকে খেলা লাগে না, জাস্ট 2-1 ম্যাচ ক্যারি করলেই কিন্তু ইনিংস অনেক দীর্ঘায়িত হয়। ঠিক সেটাই করলেন। শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি টিম আবুধাবির। প্রথম ওভারের শেষ বলটাতে প্রথম বল ফেস করছিলেন যখন পল স্টার্লিং, তিনি কিন্তু ডাউন দা উইকেট হচ্ছে বলকে কাভারের ওপর দিয়ে শর্ট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। 30 গজে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ বন্ধ হয়ে প্রথম ওভারের শেষ বলটাতেই তিনি প্যাভিলিয়নের পথে নেন এবং 1 ওভারে 3 রানে 1 উইকেট। আজমান বোল্টসের থেকে শুরুটা কিন্তু কিছুটা খারাপ হলেও জনি ব্যারিস্টো এবং ফিলিপ সল্ট ওই যে 1 উইকেট পড়লো, তারপরে আর কোনো উইকেট পড়তে দেননি, 9 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন। ইভেন শেষ করলেন যে ওভারটাতে, চতুর্থ ওভার, যেটা গুলবাদিন নাইব বল করার জন্য এসেছিলেন, তাকে তুলোধনা করে দিয়েছেন, জাস্ট তুলোধনা। ফিলিপ সল্ট 5 ছক্কায় 1 চার, টোটাল 34 রানে শেষ করেছেন ওই ওভারটা, এবং ওই একটা ওভারে তিনি টোটাল ইনিংসের সকল হিসাব নিকাশকে উল্টে দিয়ে
আজমান বোল্টস এর হাত থেকে সুন্দর করে ম্যাচটাকে ছিনিয়ে নিয়ে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে টিম আবুধাবির টি10 লিগের যাত্রা শুরু করলেন। বেঙ্গল টাইগার্স এর খেলা কিন্তু একটু বাদে শুরু হতে যাচ্ছে। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এই দলটা কেমন করে, সব আপডেট জানতে সাথে থাকুন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।